৭১-এর মহান মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ ও পাকিস্তান আলাদা হয়ে গেলেও পাকিস্তানের ছোট্ট একটি অংশ এখনো রয়ে গিয়েছে বাংলাদেশের অভ্যন্তরে। লং মার্চ কারেঙ্গা, পাকিস্তান জায়েঙ্গা, পাকিস্তান জিন্দাবাদ সহ বিভিন্ন ধরনের পাকিস্তানপন্থী স্লোগান শোনা যেত এখানকার বাসিন্দাদের মুখ থেকে। এমনকি আজও এখানকার অনেকেই পাকিস্তানকে মনে প্রাণে নিজেদের মধ্যে ধারণ করে। এ যেন বাংলাদেশের ভেতরেই আরেক মিনি পাকিস্তান। বলছিলাম মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের কথা। অনেকে এটিকে বিহারি ক্যাম্প নামেও চেনে। মূলত 1947-এর দেশ ভাগের সময় ভারতীয় বিহারি মুসলিমরা তৎকালীন পূর্ব পাকিস্তান তথা আজকের বাংলাদেশে পালিয়ে এসেছিল। তাদের ভাষা হলো উর্দু এবং সংস্কৃতির দিক দিয়েও বাঙালিদের সাথে রয়েছে বিস্তর ফারাক। 1971 সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও তারা পাকিস্তানের প্রতি আনুগত্য পোষণ করেন এবং বাংলাদেশের নাগরিকত্ব নিতে অস্বীকৃতি জানান। এর ফলশ্রুতিতে বাংলাদেশে আটকে পড়া বিহারিদের একটি বিশাল অংশকে পাকিস্তানে পুনর্বাসন করা হয় এবং বাকিদের আশ্রয় দেওয়ার জন্য মোহাম্মদপুর, মিরপুর, সৈয়দপুর সহ দেশের বিভিন্ন স্থানে ক্যাম্প তৈরি করে দেওয়া হয়। সেই অস্থায়ী ক্যাম্পগুলোর মধ্যে একটি হলো জেনেভা ক্যাম্প। ক্যাম্পটি দুই অংশে বিভক্ত। এক পাশে ব্লক এ এবং বি, অপর পাশে রয়েছে ব্লক সি থেকে আই পর্যন্ত। স্বল্প পরিসরের মধ্যে অসংখ্য মানুষের গাদাগাদিতে গড়ে ওঠা এই ক্যাম্পে দেখলে মনে হবে এভাবেও কি কেউ বসবাস করতে পারে। 8 ফুট বাই 8 ফুট এবং 6 ফুট বাই 6 ফুটের 3,500 কক্ষে বসবাস করছেন প্রায় 50,000 বিহারি। ছোট একটু জায়গার মধ্যেই তৈরি করা হয়েছে 3 তলা, 4 তলা থেকে শুরু করে 5 তলা পর্যন্ত বিল্ডিং। ছোট ছোট ঘিঞ্চি ঘরগুলোতে বসবাস করছেন পরিবারের সকলে মিলে। এক রুমের মধ্যেই করা হয় রান্না, খাওয়া দাওয়া ও ঘুমানোর ব্যবস্থা। গ্যাস না থাকায় লাকড়ি বা কেরোসিনের চুলাতেই করা হয় রান্না। কেউ কেউ আবার এই গাদাগাদিপূর্ণ পরিবেশে পালন করেন হাঁস মুরগি। একই রুমের মধ্যেই ছেলে, ছেলের বউ, নাতি নাতনিদের নিয়ে থাকছেন শ্বশুর শাশুড়ি। এর মধ্যে বাড়িতে অতিথি এলে বেড়ে যায় ভোগান্তি। বাড়ির পুরুষ সদস্যদের তখন ঘুমাতে হয় ঘরের বাইরে। অন্যদিকে বাড়ির নারী সদস্যদের কাপড় বদলাতে হয় পাশের বাসায় গিয়ে। কয়েদখানার মতো গড়ে ওঠা এই ঘিঞ্চি ঘরগুলোতে নেই কোনো গোসলখানা বা বাথরুম। প্রতিদিন সকালে ক্যাম্পের নারী পুরুষরা লাইন ধরেন পাবলিক টয়লেটে। গণ গোসলখানায় পুরুষদের সাথেই একই সাথে গোসল করতে বাধ্য হন বিহারি নারীরা। ক্যাম্পের সরু গলিগুলোতে পথ চলা যেন দায়। এই ক্যাম্পে এমনও কিছু জায়গা আছে যেখানে দিনের বেলায় পর্যন্ত সূর্যের আলো পৌঁছায় না। সব মিলিয়ে একটা সুস্থ সমাজে যা যা থাকা দরকার তার ছিটে ফোটাও নেই মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে। আর এই অসুস্থ পরিবেশে বেড়ে ওঠা শিশুরাও বড় হয়ে জড়িয়ে যাচ্ছে বিভিন্ন অপরাধের সাথে। ক্যাম্পের শিক্ষাবঞ্চিত এই শিশুরা বাধ্য হয়ে নাপিতের কাজ, লেদ মেশিনের পার্টস তৈরি, জরির কাজ, ইলেকট্রনিক্সের কাজ সহ আরো বিভিন্ন পেশায় যুক্ত হয়ে যাচ্ছে। অল্প কিছু সংখ্যক শিশু পড়ালেখা করে উচ্চশিক্ষা অর্জন করলেও নিজেদের বিহারি পরিচয়ের কারণে অনেকেই চাকরির অভাবে হাহাকার করছেন। 2003 সালের হাইকোর্টের এক রুল অনুযায়ী 1971 সালের পর জন্মগ্রহণকারী বাংলাদেশের সকল বিহারিরা বাংলাদেশী হিসেবে গণ্য হবে। তাছাড়া 2008 সালে ক্যাম্পে অবস্থানরত সকল বিহারিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার আদেশ দেয় উচ্চ আদালত, যার ফলে জেনেভা ক্যাম্পের প্রায় 11,000 বাসিন্দা ভোটার হওয়ার সুযোগ পায়। বর্তমানে সেখানে বসবাসকারী অধিকাংশ বিহারিরই রয়েছে বাংলাদেশি নাগরিকত্ব। অনেকে আবার ইচ্ছে করে এদেশের নাগরিকত্ব গ্রহণ করেননি। রাজনৈতিক সিদ্ধান্তহীনতার কারণে যুগের পর যুগ ধরে জেনেভা ক্যাম্পের সমস্যার স্থায়ী কোনো সমাধান করা সম্ভব হচ্ছে না। বর্তমানে অপরাধের স্বর্গরাজ্য হিসেবেই সরকারের চরম এক দুশ্চিন্তায় পরিণত হয়েছে বাংলাদেশের এই মিনি পাকিস্তান।